নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অবশ্যই অন করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 29শে অক্টোবর 2022 শনিবার। দুই রাশিকে কেন্দ্র করে চন্দ্রের আজ অবস্থান। দিনের শুরুতে চন্দ্র তার নিচস্থ ঘরে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং আজ দিনের শুরুতে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে। বুধের নক্ষত্রের প্রভাব দিয়ে শুরু হচ্ছে দিনটা, তবে খুব সকালেই চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র আজ রাশি এবং নক্ষত্র দুই পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করে চন্দ্র বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে এবং নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র জ্যেষ্ঠা থেকে মূলা নক্ষত্রে প্রবেশ করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেতুর আজ প্রভাব বৃদ্ধি পাবে মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র, এবং একই সময় চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে পূর্ণ একটা দৃষ্টি বিনিময় যোগেরও প্রভাব থাকবে আজ পুরো দিনটাই। তার উপর ভিত্তি করে আজ সারা দিনটা কেমন কাটবে তা নিয়েই আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয়। আগে মুখ্য বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন, যা কম বেশি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। রাশিলগ্ন ভেদে যে পৃথক ফলটা পাবেন তার আলোচনায় পরে আসছি। চন্দ্র গত 2-2.5 দিন তার নিচস্থ ঘরে অবস্থান করার ফলে যে মানসিক চাপ, যে উত্তেজনা, যে চিন্তা ভাবনাগুলো ছিল আপনার মধ্যে, সেগুলো থেকে আজ কিছুটা মুক্তি পাবেন। মন অনেকটাই হালকা মেজাজে আজ থাকবে। চন্দ্র যেহেতু যে রাশি পরিবর্তন করছে, মানসিক স্থিতিরও পরিবর্তন অনেকটাই আজকের দিনে ঘটবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র যেমন রাশি পরিবর্তন করছে, তেমনি নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র মূলা নক্ষত্রে প্রবেশ করছে। কেতুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং কেতু বর্তমানে শুক্রের সঙ্গে যুক্ত। কেতু শুক্র যোগ, কেতু সূর্য যোগ এবং কেতু বুধ যোগের প্রভাব তার পাশাপাশি আজ থাকছে, এবং তেমনি চন্দ্র এবং মঙ্গলের সঙ্গেও একটা যোগের প্রভাব থাকছে আজ। যে চিন্তা ভাবনাগুলো গত 2-2.5 দিন ছিল, সেখান থেকে কিছুটা হালকা বোধ করলেও যারা সামান্য সামান্য বিষয় নিয়ে চিন্তা ভাবনাটা বেশি করেন, কেতুর আজ প্রভাব থাকার ফলে তাদের মধ্যে চিন্তা ভাবনা কিছুটা থাকবে। মানসিক দিক থেকে ভালো ফল পেতে হলে মন থেকে অবশ্যই ভাবনা চিন্তাগুলোকে আজ দূরে সরিয়ে রাখারই চেষ্টা করুন। মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র এবং কেতুর আজ প্রভাব থাকার ফলে কৌতূহলী মনোভাব বাড়বে আজ। যাদের মধ্যে কৌতূহল মনোভাবটা বেশি, অন্যের সমস্যা, অন্যের কোনো বিষয়, রাস্তার কোনো ঘটনা, সেগুলোর মধ্যে বেশি আগ্রহ দেখাতে যাবেন না, নয়তো আপনি অন্যের সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। কেতুর আজ প্রভাব থাকছে এবং তার পাশাপাশি কেতু, শুক্র, সূর্য এবং বুধ যোগের প্রভাব থাকছে। অপরিচিত ব্যক্তিকে চোখ কান বন্ধ করে বেশি ভরসা করা একদমই আজ ঠিক নয়। নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে আজ ব্যক্তিগতভাবেই রাখার চেষ্টা করুন। পেশাগত দিক থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু কেতুর আজ প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যারা শ্রমিক মজুরের কাজ করছেন, যারা চাষবাসের কাজ করছেন, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। ব্যবসার মধ্যে খনিজ দ্রব্যের ব্যবসা, খনিজ তেলের ব্যবসা যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, এবং যারা যন্ত্রপাতি নিয়ে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও দিনটা ভালো কাটবে আজ ব্যবসার মধ্যে। চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে একটা সরাসরি দৃষ্টি বিনিময় যোগের প্রভাব থাকছে। আর যারা চিকিৎসা পেশায় যুক্ত রয়েছেন, যারা হাত দিয়ে কোনো কাজ করছেন, যারা শৌখিন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পরিশ্রমী ব্যক্তি, যারা ঘাম ঝরিয়ে কাজ করেন, তাদের জন্য চন্দ্রমঙ্গল যোগ চলার ফলে আজ দিনটা ভালো কাটবে। এবং ব্যবসার মধ্যে চন্দ্রমঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় যোগ থাকার ফলে চিকিৎসা সরঞ্জাম যারা বিক্রি করছেন, যারা খেলাধুলার সরঞ্জাম বিক্রি করছেন, যারা রাসায়নিক কোনো দ্রব্যের ব্যবসায় যুক্ত রয়েছেন, যারা নির্মাণ দ্রব্য সামগ্রীর ব্যবসায় যুক্ত রয়েছেন, চন্দ্রমঙ্গল যোগ চলার ফলে তারাও আজ বেশ ভালো ফল পাবেন। এবং তার পাশাপাশি চন্দ্রমঙ্গলের দৃষ্টি বিনিময় যোগের প্রভাব থাকার ফলে যারা কোনো কিছু কেনা বেচার কাজ করছেন, যা দালালি করছেন, জায়গা জমি নিয়ে ব্রোকারি করছেন, তাদের ক্ষেত্রেও দিনটা আজ ভালো কাটবে। এবং যারা প্রশাসনিক বিভাগে কর্মরত আছেন, কেতু আজ প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে যারা গোয়েন্দা বিভাগে কর্মরত আছেন, যারা খোঁজ খবর নেওয়ার কাজ করছেন, যারা কোনো কিছু রিসার্চের কাজ করছেন, গবেষণামূলক কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন, তবে তা আপনার ক্ষেত্রে দিনটা আজ মোটামুটি ভালো কাটারই সম্ভাবনা থাকছে। চন্দ্র আজ মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় যোগ চলার ফলে আপনার মধ্যে রাগ জেদ এগুলো কিছুটা বাড়তে পারে। যাদের জন্মছকে চন্দ্র মঙ্গল যোগ আছে, অহেতুক রাগ জেদ করলে আপনি নিজেই সমস্যায় পড়তে পারেন, সম্পর্কের মধ্যে অথবা আপনার রাস্তাঘাটেও হতে পারে। ঝগড়া বিবাদ অশান্তি এগুলোকে আজ অবশ্যই এড়িয়ে চলতে হবে।
যে স্থানে যে পরিবেশে আপনার মান সম্মান জড়িয়ে আছে সেখানে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার সম্মানহানি হতে পারে। যেহেতু কেতু এবং সূর্য একত্রে অবস্থান করছে বর্তমানে তুলা রাশিতে, কেতু এবং শুক্রের যোগও তার পাশাপাশি প্রভাব আজ থাকছে। যারা যে মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছেন, যে কোনো কিছুর প্রতি যারা আসক্ত হয়ে রয়েছেন, আসক্তিটা আজ কিছুটা বাড়তে পারে। আসক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ রেখে অবশ্যই আজ চলতে হবে। অনৈতিক কোনো কাজ আজ করবেন না, নয়তো আপনি সমস্যায় পড়তে পারেন। সেটা আপনার কর্মস্থলে হতে পারে, ব্যবসা স্থলেও হতে পারে। পরিশ্রম আজ বাড়বে কিছুটা, কিছুটা কাজের চাপ, দায় দায়িত্ব বেশি আসতে পারে যদি আপনার জন্মছকে কেতু সূর্য যোগের একটা প্রভাব থাকে। পরিবর্তন যদি কিছু করার হয় আপনার কর্মের হোক অথবা ব্যবসার, তবে সেটা অবশ্যই বিচার বিবেচনা করে করবেন। তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে আজ না যাওয়াটাই ঠিক হবে। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে গেলে তা থেকে সমস্যা আপনার পরবর্তীকালে আসতে পারে। সম্পর্কের মধ্যে আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রে রাগ জেদগুলোকে নিয়ন্ত্রণ তো অবশ্যই করে চলতে হবে এবং তার পাশাপাশি ঝগড়া বিবাদকে আজ অবশ্যই এড়িয়ে চলবেন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যা কিছু আপনার সম্পর্কের মধ্যে আসতে পারে, যেহেতু কেতুর আজ প্রভাব থাকছে। যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে সম্পর্কের মধ্যে চলার চেষ্টা করুন। অপরের কথায় বিভ্রান্ত হয়ে আপনার সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদকে বাড়ালে সমস্যা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখতে হবে। মূলত কেতুর প্রভাব থাকছে আজ পুরো দিনটাই পুরনো রোগের সমস্যা, জটিল কোনো রোগের সমস্যা, যে সমস্যাটা আপনার দীর্ঘদিন ধরে চলছে সেই সমস্যাটা আজ কিছুটা বাড়তে পারে। তেমনই তার পাশাপাশি হার্টের সমস্যা, চোখের সমস্যা যারা এই মুহূর্তে ভুগছেন তাদের ক্ষেত্রেও শরীরের প্রতি যত্ন অবশ্যই নিতে হবে। কেতু এবং বুধ যোগের প্রভাব যাদের জন্মছকে আছে, বুধ কেতু যোগ, নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ধুলো পলিউশন থেকে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হয়, ব্রঙ্কিয়াল সমস্যা, শ্বাসকষ্টের কোনো সমস্যা, এগুলো কিছুটা বাড়তে পারে। চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় যোগের একটা প্রভাব যেহেতু থাকছে, উচ্চ রক্তচাপের সমস্যা আজ কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল হলো মেডিকেলের লর্ড, যদি আপনি আজ চিকিৎসা কাজে দিনটাকে লাগাতে পারেন তবে চন্দ্রমঙ্গল যোগ চিকিৎসার দিক থেকে আপনাকে ভালো ফলই আজ দিয়ে থাকবে। ঘোরাঘুরি যাত্রা ভ্রমণ হতে পারে আজ, সেক্ষেত্রে দিনটা ভালো, যাত্রা ভ্রমণ করার জন্য উদ্যোগ নিতে পারেন। অপ্রয়োজনীয় কিছু খরচ আজ বাড়তে পারে, খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কেনাকাটি করার কাজ যদি কিছু করার হয় করতে পারেন, তবে খুব দামি কোনো জিনিসপত্র কেনাকাটি করতে হলে জিনিসের গুণমানটা এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করেই কিনবেন। নয়তো তাড়াহুড়ো করে বা চমক দেখে, চটক দেখে ঝুঁকে পড়ে কোনো কিছু কিনলে তা থেকে কিছু ভুলভ্রান্তি হতে পারে। যারা আধ্যাত্মিক চর্চা করছেন, যারা ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, যারা গুপ্ত বিদ্যা নিয়ে কোনো চর্চা করছেন, কেতুর প্রভাব থাকার ফলে তারা আজ বেশ ভালো ফল পাবেন। ধর্মে কর্মের প্রতি রুচিবোধ আসবে, ধার্মিক ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলোতে যোগ দিতে পারলে মানসিক সুখ শান্তিটাও তার পাশাপাশি আজ আসবে। এবার আসছি লগ্ন রাশি ভেদে কে কি পৃথক ফল পাবেন তার আলোচনায়। 2023 সাল কেমন কাটবে প্রত্যেকটি রাশির বিস্তারিত আলোচনা, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই আলোচনাটি শুনবেন। আলোচনাটি শুনলে জানতে পারবেন যে আগামী বছরটা কেমন কাটবে, কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবেন। মেষ রাশি অষ্টমে এবং নবমে চন্দ্র, আজ বুধের নক্ষত্রে চন্দ্র, পরবর্তীতে কেতুর নক্ষত্রে। অষ্টমে চন্দ্র বুধের নক্ষত্রের প্রভাব খুব সকালের দিকেই থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র নবমে প্রবেশ করছে এবং কেতুর নক্ষত্রে চন্দ্র একই সময় প্রবেশ করছে। কেতুর অবস্থান বর্তমানে সপ্তমে এবং সপ্তমে একাধিক গ্রহযোগ যেহেতু চলছে, আপনার দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদকে অবশ্যই এড়িয়ে চলবেন। তর্ক বিতর্ক যতটা পারবেন এড়িয়ে চলবেন অবশ্যই। লাইফ পার্টনার যিনি আছেন আপনার, তার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখবেন। সমস্যা কিছু চললে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটা অবশ্যই দরকার আজ। ব্যবসার মধ্যে আর্থিক লাভ বৃদ্ধি হবে আজ, তবে ধারে কাউকে মাল দেবেন না। যতটা লাভ পাবেন আজ ব্যবসার স্থলে ততটা নিয়ে আজ সন্তুষ্ট থাকবেন। বেশি লোভ বা বেশি আর্থিক বিনিয়োগ করলে টাকা পয়সা আপনার আটকে যেতে পারে, যেহেতু সপ্তম ঘরে একাধিক গ্রহযোগ চলছে। ব্যবসার স্থলে বড় যদি কোনো সিদ্ধান্ত কিছু নিতে হয় সেটা অবশ্যই বিচার বিবেচনা করে নেবেন। তাড়াহুড়ো করে বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই আজকের দিনে ঠিক নয়। নবমে চন্দ্র এবং কেতুর নক্ষত্রের প্রভাব থাকার ফলে উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। ধর্মকর্ম নিয়ে যারা চর্চা করছেন, যা ধার্মিক ক্রিয়াকাজের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, যারা পুরোহিত পুজো অর্চনার কাজ করছেন, তাদের জন্য দিনটা আজ ভালো কাটবে। ধর্মে কর্মের প্রতি রুচিবোধ তার পাশাপাশি আজ আসবে। যাত্রা ভ্রমণ হতে পারে আজ, সপরিবার যদি যাত্রা ভ্রমণ কোথাও করার হয় করতে পারেন। ধার্মিক কোনো স্থানও যাত্রা ভ্রমণ আজ হতে পারে। গুপ্ত কিছু সম্পত্তির হদিশ আপনি আজ পেতে পারেন। প্রাপ্তি যোগ আজ আছে, অর্থকরী কিছু প্রাপ্তি হতে পারে আজ। সমস্যা কিছু চললে পরিবারে গুরুজনদের মতামত মেনে চলুন, তাদের পরামর্শ নিয়ে কর্ম করুন। তাদের পরামর্শ নিয়ে যে কর্মটা আপনি করবেন সে কর্মের থেকেও আপনি আজ ভালো ফলই আশা করতে পারেন।
বৃষ রাশি সপ্তম এবং অষ্টমে চন্দ্র আজ দিনের শুরুতে বুধের নক্ষত্রে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র আজ নক্ষত্র পরিবর্তন করে কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। অষ্টমে চন্দ্র এবং কেতুর প্রভাব বর্তমানে ষষ্ঠে। ষষ্ঠে একাধিক গ্রহযোগ চলছে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে অবশ্যই। গাইনো সমস্যা, সেক্সুয়াল কোনো সমস্যা, হরমোনাল কোনো সমস্যা, পুরনো রোগের সমস্যা, জটিল রোগের সমস্যা, এগুলো আজ কিছুটা বাড়তে পারে। হার্টের সমস্যাও কিছুটা থাকবে আজ। যাদের ক্ষেত্রে হার্টের কোনো সমস্যা রয়েছে, শ্বাসকষ্টে কোনো সমস্যা রয়েছে, ব্রঙ্কেল কোনো সমস্যা রয়েছে, তারা অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ আজ নিয়ে নেবেন। শরীরের প্রতি অযত্ন করলে শারীরিক সমস্যার কারণে ভোগান্তি হতে পারে। ষষ্ঠী কেতুর প্রভাব থাকার ফলে শত্রু নাশ হবে। শত্রুদের উপর জয় পাবার আশা আপনি করতে পারেন আজ। গোপন শত্রুর হদিশ আজ পেতে পারেন। কিন্তু তার পাশাপাশি যাদের ক্ষেত্রে শত্রু নেই কিন্তু শত্রুতা নিয়ে কোনো চিন্তা ভাবনা কিছু রয়েছে, কেউ আপনার সমালোচনা করছে, এরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে কিছু রয়েছে, সেই চিন্তা ভাবনাটা আজ কেতুর ষষ্ঠের প্রভাব কিছুটা বাড়াতে পারে। ভাবনা চিন্তাগুলোকে মন থেকে অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে মানসিক দিক থেকে ভালো ফল পেতে হলে। তৃতীয় পতি চন্দ্র আজ কেতুর নক্ষত্রের প্রভাবে থাকার ফলে যোগাযোগ পরিচিতি বাড়বে। দেখা সাক্ষাৎ যদি কারোর সাথে কিছু করার হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো, আপনার জন্য উপযোগী। তবে অপরিচিত ব্যক্তিকে চোখ কান বন্ধ করে বেশি ভরসা একদমই করা ঠিক হবে না। নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে ব্যক্তিগতভাবেই রাখার আজ চেষ্টা করুন। অষ্টমে চন্দ্র কেতুর আজ প্রভাব ফাটকাতে কিছু উপার্জন হতে পারে আজ। প্রাপ্তি যোগ আজ আছে, অর্থ করে কিছু প্রাপ্তি হতে পারে। যারা কোনো কিছু খোঁজ খবর নেওয়ার কাজ করছেন, গবেষণামূলক কোনো কাজে যুক্ত হচ্ছেন, যারা আধ্যাত্মিক চর্চা করছেন, যারা ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, যারা গুপ্ত বিদ্যার কোনো চর্চা করছেন, তাদের জন্য দিনটা ভালো কাটবে। ষষ্ঠে কেতুর প্রভাব থাকার ফলে টার্গেট নিয়ে যারা কোনো কাজ করছেন, টার্গেটে হিট করতে আজ সক্ষম হবেন। পরিশ্রমী মনোভাবটা বাড়বে আজ। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারলে সফলতা তার পাশাপাশি আজ আসবে। মিথুন রাশি ষষ্ঠ এবং সপ্তমে চন্দ্র আজ দিনের শুরুতে বুধের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। পঞ্চমে কেতুর আছে প্রভাব। আপনার প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু সমস্যা আজ আসতে পারে পঞ্চমে কেতুর আজ প্রভাব থাকার ফলে। সে বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে। নতুন সম্পর্কে এগোনোর ক্ষেত্রে ভালো করে যাচাই করে অবশ্যই এগোবেন, নয়তো পঞ্চমে যেহেতু একাধিক গ্রহযোগ চলছে, ভুল কোনো সম্পর্কের মধ্যেও আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন, যেটা পরবর্তীকালে আপনার সমস্যার কারণ হতে পারে। যাদের সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো পরিকল্পনা, নতুন কিছু উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো। তবে সন্তান যারা ধারণ করে রয়েছেন তারা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল এই মুহূর্তে অবশ্যই রাখবেন। সমস্যা কিছু আসলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সপ্তমে চন্দ্র দাম্পত্য জীবনে মোটামুটি ভালো ফলই আপনাকে দেবে। আবেগ অভিমান কিছুটা থাকবে এবং কেতুর যেহেতু নক্ষত্রে চন্দ্র সপ্তমে অবস্থান করবে আজ দিনের বেশিরভাগ সময়টাই, দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদগুলোকে অবশ্যই এড়িয়ে চলবেন। নিজের কোনো মতামত, নিজের কোনো সিদ্ধান্ত কিছু থাকলে সেটা জোর করে আপনার লাইফ পার্টনার যিনি আছেন তার উপর চাপিয়ে দেবেন না, নয়তো তা থেকে সমস্যা আপনার দাম্পত্য জীবনে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ বৃদ্ধি হবে, কম্পিটিশন থাকবে ব্যবসায়, তবে কম্পিটিশনে জয় পাওয়ার আশাও আপনি তার পাশাপাশি আজ করতে পারেন। খনিজ দ্রব্যের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, খনিজ তেলের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। আর যারা আধ্যাত্মিক চর্চা করছেন, ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, পুরোহিত যারা পুজো অর্চনার কাজ করছেন, তাদের জন্য দিনটা আজ ভালো কাটবে। পড়াশোনার দিকটাও বেশ ভালো আজ থাকছে। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে দিনটা আপনার জন্য আজ মোটামুটি স্বাভাবিকই থাকছে। কর্কট রাশি পঞ্চম এবং ষষ্ঠে চন্দ্র আজ দিনের শুরুতে চন্দ্র বুধের নক্ষত্রে, পরবর্তীতে কেতুর নক্ষত্রে। চতুর্থে কেতুর প্রভাব থাকার ফলে মনে চিন্তা ভাবনা কিছু অস্থিরতা আজ থাকবে, মানসিক চাপ থাকবে, মানসিক কোনো বিষয় নিয়ে উত্তেজনা যদি কিছু থাকে সেগুলো আজ কিছুটা বাড়তে পারে। মানসিক দিক থেকে ভালো ফল পেতে হলে মনকে স্থির রাখার আজ চেষ্টা করুন। তাড়াহুড়ো করে বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনার জীবনে আজ নেওয়াটা একদমই ঠিক নয়, সেক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি আপনার হতে পারে। যেহেতু চতুর্থে একাধিক গ্রহযোগ চলছে, নতুন কোনো জিনিসপত্র কিছু কেনাকাটি করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে জিনিসের গুণমানটা যাচাই করেই কিনবেন। চমক দেখে, চটক দেখে বা অপরের কথায় বিভ্রান্ত হয়ে কোনো কিছু কেনাকাটি করবেন না, নয়তো তা থেকে ভুলভ্রান্তি হতে পারে। আপনার সঞ্চিত অর্থ আপনি ভুল কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলতে পারেন। ছোট ছোট কোনো ঘটনা বিষয় সেটা আপনার সম্পর্কের মধ্যে হতে পারে, রাস্তাঘাটও হতে পারে, আজ কিছুটা আপনার মনে গভীর মাত্রায় প্রভাব ফেলতে পারে। মনকে তাই নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে আপনি এই মুহূর্তে থাকেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখুন। মায়ের মতামত, মায়ের পরামর্শ অবশ্যই মেনে চলুন। মায়ের পরামর্শ নিয়ে কর্ম করুন, সেই কর্মের থেকেও আপনি ভালো ফলই আজ পাবেন। ষষ্ঠে চন্দ্র এবং কেতুর নক্ষত্রে নতুন ঋণ প্রাপ্তি হতে পারে আজ। নতুন ঋণ নেওয়ার জন্য যদি উদ্যোগ নিয়ে থাকেন পেয়ে যেতে পারেন, তবে তার শর্তাবলীটা অবশ্যই ভালো করে যাচাই করেই নেবেন। তেমনই তার পাশাপাশি পুরনো ঋণ যদি কিছু থাকে সেগুলো পরিশোধ করার সুযোগও আজ আসতে পারে।
টুকিটাকি শারীরিক কিছু সমস্যা বাড়তে পারে আজ, যেগুলো চলছে আপনার এই মুহূর্তে সেই সমস্যাটা আজ কিছুটা বাড়তে পারে, তাই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সিংহ রাশি চতুর্থ এবং পঞ্চমে চন্দ্র আজ বুধের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। তৃতীয় কেতুর আজ প্রভাব এবং বর্তমানে আপনাদের রাশির অধিপতি সূর্য তুলা রাশিতে নিচস্থ, কেতু সূর্য যোগ, কেতু শুক্র যোগ, তেমনই তার পাশাপাশি কেতু এবং বুধ যোগের প্রভাব থাকছে আজ। যেহেতু তৃতীয় একাধিক গ্রহযোগ চলছে, যোগাযোগ পরিচিতি থাকবে আজ, বাড়বে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ পরিচয় হতে পারে। দেখা সাক্ষাৎ করা যদি কিছু কারোর সাথে কাজ হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো। তবে অপরিচিত ব্যক্তিকে চোখ কান বন্ধ করে বেশি ভরসা করা একদমই ঠিক নয়। নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে ব্যক্তিগতভাবেই আজ রাখুন। আজ যদি সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলতে পারেন, তার থেকে সাহায্য উপকার পাবেন। আপনার যে কাছের মানুষ আছে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের থেকে সাহায্য উপকার আপনি আজ পেতে পারেন। উদ্যোগী মনোভাব, পরিশ্রমী মনোভাব বাড়বে আজ। কর্মের প্রতি ফোকাস থাকবে আজ। নতুন কোনো কর্মের বেশি যদি কিছু উদ্যোগ নিয়ে থাকেন, সেক্ষেত্রে দিনটা ভালো। নতুন কিছু যোগাযোগ, খোঁজ খবর আপনি আজ পেতে পারেন। আয় বৃদ্ধির যোগ থাকছে, উপার্জনের নতুন নতুন কিছু পথ, নতুন কিছু সুযোগ আপনি আজ পেতে পারেন। চন্দ্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পঞ্চমে প্রবেশ করছে এবং পঞ্চমে চন্দ্র আজ কেতু নক্ষত্রে অবস্থান করবে। আপনার প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই। নতুন সন্তান লাভের আশা করতে পারে না। যাদের সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো। আপনার জন্য সন্তানের জীবনে উন্নতির যোগও তার পাশাপাশি থাকছে আজ। সূর্য আপনাদের রাশির অধিপতি বর্তমানে তুলা রাশিতে নিজস্ব এবং সূর্য কেতুর প্রভাব থাকার ফলে যোগের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখবেন। হার্টের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, পুরনো রোগের সমস্যা, যে সমস্যাটা আপনার দীর্ঘদিন ধরে চলছে, সেই সমস্যাগুলো আজ কিছুটা বাড়তে পারে, তাই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটা দরকার। কন্যা রাশি তৃতীয় এবং চতুর্থে চন্দ্র আজ বুধের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। দ্বিতীয় কেতু, বুধ, শুক্র, সূর্য একত্রে, একাধিক গ্রহযোগ দ্বিতীয় চলছে। মূলত এই মুহূর্তে পারিবারিক জীবনে ঝগড়া বিবাদ কিছু চললে ঝগড়া বিবাদকে না বাড়িয়ে আলোচনা করে অবশ্যই মিটিয়ে নেবেন। কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলবেন। বাক সংযম বোধ রেখে অবশ্যই চলতে হবে আজ। নিজের ব্যক্তিগত বিষয় যা কিছু আছে ব্যক্তিগতভাবেই রাখবেন। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার পরিবার পরিজনরা আঘাত পেতে পারে। দ্বিতীয় কেতুরাজ প্রভাব থাকার ফলে পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখবেন। অপ্রয়োজনীয় কিছু খরচ আজ বাড়তে পারে, যেহেতু দ্বিতীয় একাধিক গ্রহযোগ চলছে। কিছু খরচ আপনার পারিবারিক কারণেও হতে পারে আজ। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করে সঞ্চয়ের উপর জোর অবশ্যই দেবেন। আর্থিক লেনদেন যদি কিছু করার কাজ হয়, ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ যদি আপনি নিয়ে থাকেন এই মুহূর্তে, বেসরকারি কোনো জায়গায় বিনিয়োগ করতে হলে তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করেই নেবেন। চতুর্থ চন্দ্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করছে এবং কেতুর আজ প্রভাব নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র দিনের বেশিরভাগ সময়টাই। দ্বিতীয় কেতুরাজ প্রভাব এবং চতুর্থে চন্দ্র, আপনার পারিবারিক কোনো সমস্যা নেই, চিন্তা ভাবনা যদি কিছু থাকে এই মুহূর্তে, সেই চিন্তা ভাবনাই চতুর্থে চন্দ্র এবং দ্বিতীয় কেতুর প্রভাব আপনার বাড়াতে পারে আজ। সেক্ষেত্রে নিজের মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। চিন্তা ভাবনাগুলোকে দূরে আজ অবশ্যই সরিয়ে রাখতে হবে। মায়ের মতামতকে মেনে চলতে পারলে মায়ের থেকে সাহায্য, উপকার আপনি পাবেন আজ। পরিবার বৃদ্ধি হবে আজ। পরিবারে নতুন অতিথির আগমন আজ হতে পারে। তুলা রাশি আজ দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র দিনের শুরুতে বুধের নক্ষত্রে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। রাশিতেই কেতু, শুক্র, সূর্য, বুধ একত্রে, বিপরীতে রাহু। একাধিক গ্রহযোগ রাশিতে চলার ফলে মন মানসিকতার ওপর প্রভাব আজ বেশি থাকবে। চিন্তা ভাবনা, অস্থিরতা, মানসিক চাপ, কোনো বিষয় নিয়ে উত্তেজনা কিছু থাকলে এই মুহূর্তে আপনার মনে আজ কিছুটা বাড়তে পারে। মানসিক দিক থেকে ভালো ফল পেতে হলে মন থেকে ভাবনা চিন্তাগুলোকে দূরে আজ অবশ্যই সরিয়ে রাখবেন। শরীরের স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখতে হবে, যেহেতু রাশিতেই একাধিক গ্রহযোগ চলছে। সূর্য নিচস্থ রাশিতে, কেতুর অবস্থান রাশিতে বর্তমানে, বুধও রাশিতে সে প্রবেশ করেছে, শুক্র আপনাদের রাশির অধিপতি রাশিতেই, তবে সক্ষেত্রী। শুক্র সক্ষেত্রী থাকার ফলে চিকিৎসা কাজে দিনটাকে লাগাতে পারলে চিকিৎসার দিক থেকেও ভালো ফল আপনি আজ পাবেন। রাশিতে কেতুর যেহেতু আজ প্রভাব থাকছে, যারা আধ্যাত্মিক চর্চা করছেন, ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, যারা ধার্মিক ক্রিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুরোহিত পূজা অর্চনার কাজ করছেন, যারা পরিশ্রমী ব্যক্তি, যারা ঘাম ঝরিয়ে কাজ করছেন, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো কিছু খোঁজ খবর নেওয়ার কাজ করছেন, যারা গোয়েন্দা বিভাগে কর্মরত আছেন, যারা গবেষণামূলক কোনো কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা আজ ভালো কাটবে। তৃতীয় চন্দ্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করছে। উদ্যোগী মনোভাব, পরিশ্রমী মনোভাবটাও তৃতীয় চন্দ্র কেতুর নক্ষত্রে থাকার ফলে বাড়বে আজ। নতুন কোনো কাজকর্মের বিষয়ে কিছু উদ্যোগ নিতে পারলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
আজ তবে পরিশ্রম, খাটাখাটুনি, কাজের চাপ কিছুটা বেশি হতে পারে, কিছুটা দায়িত্ব কর্মস্থলে আপনার বেশি আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও আর্থিক লাভ বৃদ্ধির যোগও তার পাশাপাশি থাকছে আজ। বৃশ্চিক রাশিতেই চন্দ্র আজ দিনের শুরুতে চন্দ্র বুধের নক্ষত্রে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র আজ রাশি পরিবর্তন করে দ্বিতীয় প্রবেশ করবে এবং নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র জ্যেষ্ঠা থেকে মূলা নক্ষত্রে প্রবেশ করবে। বুধের নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। দ্বাদশে কেতুর প্রভাব এবং দ্বাদশে একাধিক গ্রহযোগ চলার ফলে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। যাত্রা ভ্রমণ যদি কোথাও করার হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো, সপরিবারও যাত্রা ভ্রমণ হতে পারে। তবে যে স্থানে যে পরিবেশে আপনি যাবেন সেই পরিবেশটা সম্বন্ধে অবশ্যই আগে থেকে ভালো করে যাচাই করেই যাবেন। অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে, কিছু খরচ আপনার আজ চিকিৎসার কারণেও হতে পারে, পারিবারিক কারণে কিছু খরচ হতে পারে, পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কেনাকাটি করতে গিয়ে। দ্বিতীয় চন্দ্র প্রবেশ করছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং কেতুর আজ প্রভাব বৃদ্ধি পাচ্ছে। দ্বাদশে কেতুর অবস্থান, জিনিসপত্র আপনার ব্যক্তিগত যে যা জিনিসপত্র আছে সেটা কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা আবার ঠিকঠাকভাবে ফিরিয়ে আনছেন কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দ্বাদশে কেতুর আজ প্রভাব থাকার ফলে জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার এই সমস্যা একটা থাকছে এবং তার পাশাপাশি অনিদ্রার সমস্যা, ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখা, ভৌতিক স্বপ্ন দেখার কারণে ঘুমের আজ কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। পুরনো রোগের সমস্যা, জটিল কোনো রোগের সমস্যা আজ কিছুটা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখবেন। মঙ্গল আপনাদের রাশির অধিপতি এবং মঙ্গলের অবস্থান বর্তমানে অষ্টমে। আজ চন্দ্র রাশি পরিবর্তন করে দ্বিতীয় প্রবেশ করার সাথে সাথেই চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে সরাসরি একটা দৃষ্টি বিনিময় যোগের প্রভাব থাকবে আজ। রাগ জেদ আপনার মনে আজ কিছুটা বাড়তে পারে, কারোর প্রতি যদি ক্ষোভ কিছু থাকে সেগুলো আজ কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলতে হবে। যারা গালিগালাজ করেন, বাজে ভাষা বেশি প্রয়োগ করেন, দ্বিতীয় চন্দ্র মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় যোগ সমস্যায় আপনাকে ফেলতে পারে। কথাবার্তাগুলোকে তাই নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলবেন। ধনু রাশি, দ্বাদশে চন্দ্র বুধের নক্ষত্রে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র রাশিতে প্রবেশ করছে এবং নক্ষত্র পরিবর্তন করে কেতুর নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান এবং চন্দ্র মঙ্গলের সঙ্গে সরাসরি দৃষ্টি বিনিময় যোগের প্রভাবও তার পাশাপাশি থাকছে আজ। কেতুর অবস্থান বর্তমানে একাদশে, প্রাপ্তি যোগ আজ আছে, অর্থকরী কিছু প্রাপ্তি হতে পারে, আচট কিছু প্রাপ্তি হতে পারে, গুপ্ত কোনো সম্পত্তির হদিশ আজ পেতে পারেন। মঙ্গলের সঙ্গে চন্দ্রের সরাসরি দৃষ্টি বিনিময় যোগ এবং রাশিতেই চন্দ্র, মনে কখনো আবেগ অভিমান চন্দ্র কিছুটা বাড়াতে পারে। চন্দ্র এবং মঙ্গলের যোগ যদি আপনার জন্মছকে থাকে, রাগ জেদ এগুলো চন্দ্র মঙ্গল যোগ আপনার ক্ষেত্রে কিছুটা বাড়াতে পারে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে অবশ্যই। হঠাৎ হঠাৎ যারা মাথা গরম করে ফেলেন তারা অবশ্যই মাথা ঠান্ডা রেখেই আর চলবেন। যে স্থানে ঝগড়া আছে, বিবাদ আছে, সেই স্থানটা থেকে নিজেকে আজ অবশ্যই দূরে সরিয়ে রাখুন। কৌতূহলী মনোভাব রাশিতে চন্দ্র কেতুর নক্ষত্র থাকার ফলে কিছুটা বাড়াবে। কৌতূহলটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। অন্যের কোনো সমস্যা, অন্যের কোনো বিষয়ের মধ্যে বেশি আগ্রহ দেখাতে যাবেন না, নয়তো সেই সমস্যার মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। চন্দ্র আপনাদের অষ্টমপতি আজ কেতুর নক্ষত্রে অবস্থান করার ফলে মানসিক কোনো চাপ, উত্তেজনা কিছু থাকলে যে কোনো বিষয় নিয়ে হতে পারে, চিন্তা ভাবনাটা আজ কিছুটা চন্দ্র কেতুর নক্ষত্রের রাশিতে থাকার ফলে বাড়াতে পারে। মন থেকে ভাবনা চিন্তাগুলোকে অবশ্যই আজ দূরে সরিয়ে রাখতে হবে। পুরনো কিছু রোগের সমস্যা বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখবেন। যারা আধ্যাত্মিক চর্চা করছেন, ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, তাদের জন্য দিনটা ভালো আছে। ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠানে যোগ দিতে পারলে মানসিক সুখ শান্তিও তার পাশাপাশি আজ আসবে। যারা কোনো কিছু খোঁজ খবর নেওয়ার কাজ করছেন, গবেষণামূলক কোনো কাজে যুক্ত রয়েছেন, যারা পরিশ্রমী ব্যক্তি, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা চাষবাসের কোনো কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটা আজ ভালো কাটবে। মকর রাশি, আজ একাদশ এবং দ্বাদশে চন্দ্র বুধের নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। কর্মঘরে কেতু একাধিক গ্রহযোগ চলছে এবং দ্বাদশে চন্দ্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করছে। কর্মসূত্রে আপনার দূরযাত্রা, দূরভ্রমণ হতে পারে। যারা এই মুহূর্তে নিজের বাসস্থান ছেড়ে দূর রাজ্যে, দূর দেশে, দূর জেলায় রয়েছেন কর্মসূত্রে, তাদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক কাজ কাটবে। দূরযাত্রা, দূরভ্রমণ কর্মসূত্র আজ হতে পারে। যাত্রা ভ্রমণ কোথাও যদি করার হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো আজ। যাত্রা ভ্রমণ আপনার সপরিবারও আজ হতে পারে। দ্বাদশে চন্দ্র এবং কেতুর আজ প্রভাব, কর্মঘরে কেতুর বর্তমান অবস্থান এবং কর্মঘরে যেহেতু একাধিক গ্রহযোগ চলছে, কাজের চাপ, পরিশ্রম, খাটাখাটুনি আপনার উপর দায়িত্ব আজ কিছুটা বেশি আসতে পারে। কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, নয়তো সমস্যায় পড়তে পারেন। যারা প্রশাসনিক বিভাগে কর্মরত আছেন, যারা চিকিৎসা পেশায় যুক্ত রয়েছেন, যারা কোনো খোঁজ খবর নেওয়ার কাজ করছেন, যারা আইনি বিভাগ, গোয়েন্দা বিভাগে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি আজ স্বাভাবিক থাকবে। কর্ম পরিবর্তন করার কিছু সুযোগ যোগাযোগ আপনি আজ পেতে পারেন, তবে কেতুর প্রভাব বর্তমানে কর্মঘরে, যাচাই করেই অবশ্যই পরিবর্তন করবেন। তাড়াহুড়ো করে বা ঝোঁকে পড়ে কোনো কিছু পরিবর্তন আপনার কর্মস্থলে করবেন না, নয়তো তা থেকে সমস্যা আপনার পরবর্তীকালে আসতে পারে। তবে কর্মঘরে কেতুর আজ প্রভাব থাকার ফলে কর্মস্থলে কেউ আপনার সাথে শত্রুতা করছে, কেউ আপনার সমালোচনা করছে, এরকম চিন্তা ভাবনা আপনার মনকে আজ কিছুটা গ্রাস করতে পারে।
যা কিছু কাজ করবেন আজ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে যে আপনি রয়েছেন, সেই কাজগুলোকে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে বা যদি কোনো ভাবনা চিন্তা আপনার মনে কিছু থাকে, সে ভাবতে ভাবতে আপনি কাজ করছেন, তবে সে আপনার কাজকর্মের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে আজ। কুম্ভ রাশি দশম এবং একাদশে চন্দ্র আজ বুধের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। কেতুর অবস্থান বর্তমানে ভাগ্যস্থানে একাধিক গ্রহযোগ চলছে। সূর্য নিচস্থ, বুধও প্রবেশ করছে ভাগ্যস্থানে, শুক্র সক্ষেত্রী। ভাগ্যের উন্নতি হবে, তবে সেক্ষেত্রে আপনাকে আজ পরিশ্রম খাটাখাটুনি কিছুটা বেশি করতে হতে পারে। তাৎক্ষণিক ভাগ্য উন্নতি করতে গিয়ে তবে অনৈতিক কোনো কাজ করবেন। অনৈতিক কোনো কাজ করলে আপনি সমস্যায় পড়তে পারেন। পরিবারে যে গুরুজন আপনার ব্যক্তিরা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিরা রয়েছে, তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব অবশ্যই রেখে চলবেন। সূর্য নবমে নিচস্থ, কেতু যুক্ত। পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকলে, তাদের যদি কোনো শরীর স্বাস্থ্যের দিকে নিয়ে কোনো চিন্তা ভাবনার মধ্যে আপনি থাকেন, অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ আজ নিয়ে নেবেন। নবমে কেতুরাজ প্রভাব থাকার ফলে ধর্মে কর্মের প্রতি রুচিবোধ আজ আসবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলো গৃহে করতে পারেন, সেক্ষেত্রে দিনটা আপনার জন্য ভালো। আজ চন্দ্র আপনাদের ষষ্ঠপতি, আজ কেতুর নক্ষত্রে অবস্থান করার ফলে শত্রু নাশ হবে, শত্রুদের উপর জয় পাবার আশা আপনি করতে পারেন, গোপন শত্রুর হদিশ আজ পেতে পারেন। চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে যেহেতু সরাসরি একটা দৃষ্টি বিনিময় যোগের প্রভাব থাকছে আজ, গোপন শত্রুর হদিশ আপনি পেতে পারেন, তবে শত্রুদের উপর একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা এগুলো আপনার মনে আজ কিছুটা ঘোরাফেরা করতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলতে হবে। একাদশে চন্দ্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করছে এবং কেতুন নক্ষত্রে অবস্থান করার ফলে চন্দ্র প্রাপ্তি যোগ আজ আছে। অর্থকরী কিছু প্রাপ্তি হতে পারে, আপনার মনের কোনো আশা ইচ্ছা কিছু থাকলে সেগুলো আজ পূরণ হতে পারে। নতুন ঋণ প্রাপ্তি হতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন, পেয়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চন্দ্র ষষ্ঠপতি কেতুর নক্ষত্রে পুরনো রোগের সমস্যা, জটিল কোনো রোগের সমস্যা বা সর্দি কাশি, ব্রঙ্কেল সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা এগুলো কিছুটা বাড়তে পারে, তাই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। মীন রাশি নবম এবং দশমে চন্দ্র আজ দিনের শুরুতে বুধের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র কেতুর নক্ষত্রে। নবমে চন্দ্র খুব সকালের দিকে থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র আজ দশমে প্রবেশ করছে এবং কেতুর নক্ষত্রে চন্দ্রের অবস্থান। কেতুর অবস্থান বর্তমানে অষ্টমে, চন্দ্র আজ কর্মঘরে। কর্ম পরিবর্তন করার জন্য যারা উদ্যোগ নিচ্ছেন বা যদি নতুন কিছু উদ্যোগ নিয়ে থাকেন এই মুহূর্তে, নতুন কোনো খোঁজ খবর যোগাযোগ আপনি আজ পেতে পারেন, তবে পরিবর্তন কিছু করতে হলে সেটা অবশ্যই বিচার বিবেচনা করে যাচাই করেই পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করে বা বেশি টাকা মাইনে লোভ পেয়ে কোনো কিছু পরিবর্তন করবেন না, অথবা তা থেকে সমস্যা আপনার পরবর্তীকালে আসতে পারে। আপনার জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন, আপনার চিন্তা ভাবনার মধ্যে কিছু পরিবর্তন হতে পারে আজ। আপনার খাওয়া দাওয়ার রুচির মধ্যেও কিছু পরিবর্তন আজ হতে পারে। অষ্টমে একাধিক গ্রহযোগ এবং কেতুরাজ প্রভাব অষ্টমে। আপনার মনে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা কিছু থাকলে সেগুলো আজ কিছুটা বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখতে হবে। পুরনো ভাবনা চিন্তাগুলোকে মন থেকে অবশ্যই দূরে সরিয়ে রাখবেন মানসিক দিক থেকে ভালো ফল পেতে হলে। এবং মনের উপর প্রভাব আজ কিছুটা থাকবে, মনকে তাই নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। চন্দ্র আপনাদের পঞ্চমপতি এবং কেতুর নক্ষত্রে অবস্থান করার ফলে আপনার প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে। নতুন সম্পর্কে এগোনোর ক্ষেত্রে ভালো করে যাচাই করে অবশ্যই এগোবেন, নয়তো ভুল কোনো সম্পর্কের মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। এবং চন্দ্রের পঞ্চমপতি মঙ্গলের সঙ্গে সরাসরি যেহেতু দৃষ্টি বিনিময় যোগে থাকছে, আপনার প্রেম সম্পর্কের মধ্যে রাগ, জেদ, ঝগড়াঝাটি, অশান্তি এগুলোকে অবশ্যই এড়িয়ে চলবেন। রাগ জেদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে সম্পর্কের মধ্যে আপনি সমস্যায় পড়তে পারেন। নিজের মতামত, নিজের কোনো সিদ্ধান্ত কিছু থাকলে সেটা জোর করে আপনার পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তা থেকে সমস্যা আপনার সম্পর্কের মধ্যে আসতে পারে। কথাবার্তাকে আজ নিয়ন্ত্রণ রেখে বলতে হবে, বাক সংযম বোধ রাখতে হবে। তেমনই তার পাশাপাশি নিজের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই আজ রাখার চেষ্টা করুন। শীঘ্রই আমাদের সাক্ষাৎ হচ্ছে পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।